চলো নতুন দিন, তবে পুরনো একটা ভিডিও। আজকে সকালটা শুরু হলো মোহরকে রেডি করা নিয়ে। বেশ কয়েকদিন পর আজকে আবার স্কুল শুরু হলো। আর আমার এই উল্টো নাইটি পরা দেখে তোমরা প্লিজ ভুলো না কিছু। এটা আমার জন্মগত বৈশিষ্ট্য বা অভ্যাস বলতে পারো। অনেক দিন হলো কর্মবিরতি, তবে এখন মনে হয় আজ থেকে কাজ শুরু করতে হবে এবং প্রতিবাদটাও চালিয়ে যেতে হবে। মাঝখানে মন মানসিকতা এতটাই খারাপ ছিল যে কাজকর্ম করতে ইচ্ছে করছিল না, তবে এটা এবার থেকে কন্টিনিউ করতে হবে। তাই আজ থেকে আবার তোমরা যেরকম প্রত্যেক দিন ভিডিও পাচ্ছিলে সেই রকম পাবে। সকালবেলা মোহরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। নীলাদ্রি চলে গেল মোহরকে স্কুলে দিতে। এবার শুরু করলাম আমি আমার ঘরের কাজ। সবার প্রথমে চা বসালাম, আর এটা তো আমার আরও একটা সহজাত বৈশিষ্ট্য, চা বসালে সব কিছু পড়ে যাবে। চাটা বসিয়ে ঘরদুয়ারের কাজকর্ম শুরু করলাম। ঘরদুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে চলে গেলাম নীলাদ্রিকে টিফিন দিতে। সকালবেলা আজকে আর সেরকম কিছু করিনি। নীলাদ্রির জন্য একটুখানি ছাতুর শরবত করে দিচ্ছিলাম, হালকা একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি দিয়ে, একটুখানি একটু জিরের গুঁড়ো, ওই যে ভাজা মশলাটা থাকে সেই ভাজা মশলাটা, আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নিলাম। আর তারপরে দেওয়ার আগে ওর ওপরে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিই। নীলাদ্রি খেতে এটা ভীষণ ভালোবাসে, কিন্তু আমার ভাল লাগে না। ছাতুর মধ্যে আবার পেঁয়াজ পড়লে কেমন লাগে খেতে। আমার মনে হয় যে ছাতুটা হবে হচ্ছে কি একটুখানি বেশ কলা টলা দিয়ে মাখা থাকবে, ওই রকমভাবে ছাতু খেতে ভালো লাগে। তো এই তো 1 গ্লাস রেডি নীলাদ্রির জন্য। চলে এলাম পাশের ঘর পরিষ্কার করতে। নীলাদ্রি আবার মেয়েকে দিয়ে এসে, নীলাদ্রির বাড়িতে একজন আসে ওয়ার্কআউট করাতে, তো সে ওয়ার্কআউট করে গেল। আমি তারপর জামা কাপড় ভাঁজ করলাম। এই এখন জামা কাপড় ভাঁজ করাটা একটা বিরাট বড় ব্যাপার হয়ে গেছে, কারণ জামা কাপড় তো 2 দিন 3 দিনে গিয়ে একদিনে গিয়ে জামা কাপড় শুকাচ্ছে। প্রথমে বাইরে জল ঝরাতে হচ্ছে, তারপর ঘরের মধ্যে পাখা চালিয়ে ওটাকে একটু শোকাতে হচ্ছে, তারপর রোদ উঠলে আবার তাকে রোদ খাওয়াতে হচ্ছে। 3টে প্রসেসে আজকাল আবার জামা কাপড় শোকাচ্ছে। মাঝে মাঝেই তো অন্ধকার হয়ে আসে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কখনো মুষলধারে বৃষ্টি পড়ছে, এই সবই তো চলছে এখন কটা দিন তোমরা আগের ভিডিওর পরের ভিডিওর মিল পাবে না। জেনারেলি তোমরা দেখে থাকো যে আমি আগের দিনে টিফিন করে রাখলে পরের দিন দিই। তো সেই যে দেখেছিলে না লাস্ট ডালিয়া করে রেখেছিলাম, ওইটা তার পরের দিনের ভিডিও ছিল আজকে। তো নীলাদ্রিকে ডালিয়ার একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর আমি আজকে শুটকি ভর্তা রান্না করছি। চিংড়ি শুটকিটা অনেক দিন ধরে পড়েছিল এটা, আর তাতে মনে হয় গন্ধটা আর টেস্টটা আরও বেড়ে গেছিলো। শুটকি যতদিন থাকবে তত তো মনে হয় টেস্ট বেড়ে যায়। আমি আলাদা করে বড় করে রেসিপি কিছু দেখাচ্ছি না। নর্মাল চিংড়ি মাছটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর চিংড়ি মাছে না বালির পরিমাণটা একটু বেশি থাকে, তাই একটু বেশি করে পরিষ্কার করতে হয়। তারপরে একটুখানি চিংড়ি মাছটাকে পেঁয়াজ রসুন আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে তোমার কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে শুটকি মাছ বাটাটা দিয়ে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একদম পুরো মাখা মাখা করবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় আর তোমার কালারটা চেঞ্জ না হয়ে যায়। এই দেখো এরকম হয়েছিল। তবে আজকে শুটকি চিংড়িটাতে একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আজকে আমি একটুখানি চিনিটা কম দিয়ে দিয়েছিলাম। আর আমার এই শুটকি মাছটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তো আজকে একদম মিষ্টির পরিমাণটা কম হয়ে গিয়েছিল। আর এখানে করছিলাম হচ্ছে গিয়ে মাছ ভাজা। তোমার আগের দিন তোমরা আমার মেনুটা দেখেছিলে না খাওয়ার আসরে, শুটকি মাছ ভাজা, ডাল মাখা, মাছ ভাজা, এটা ছিল সেই দিনকার ভিডিওটা। তো এখানে মাছ ভাজছিলাম। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো কীরকম, বৃষ্টি পড়ছে আর ওইদিকে আমাদের আকাশটাও পুরো একদম পুরো মুখটা পুরো ভারী হয়ে রয়েছে। সে কতদিন পুরনো ভিডিও বলো আজকে পোস্ট করছি, তখন কি জানতাম যে মন মানসিকতাটা এইরকম হয়ে যাবে। আর এইখানে তোমার মোহর বলছি কি, আমি জিম যাওয়ার আগে একটুখানি টিফিন খেয়ে যাচ্ছিলাম। প্রায় 17-18 বছর হয়ে গেল সকালবেলা ব্রেকফাস্ট করতাম না, তবে এখন করতে হচ্ছে। তার কারণ আমার ট্রেনারের স্ট্রিক্ট নির্দেশ হচ্ছে সকালবেলা কিছু না খেয়ে জিমে আসা যাবে না। কারণ এর আগের দিন আমি ওয়ার্কআউট করতে গিয়ে একটুখানি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আর কেন পড়ে গিয়েছিলাম সেটা তোমরা দেখো। কালকে করেছে বাবি আর সৌরভকে নিয়ে একদম দোকান থেকে শুরু করে এবার কি করে আমার দিক করে জাম্প করা ইয়েস আমার পুরো জাম্প করে প্রত্যেকটা জাম্প করে
টানা 4 মিনিটের একটা কার্ডিও সেট করে আমার অবস্থা পুরো নাজেহাল। প্রত্যেক দিন এসে এইভাবেই কষ্ট করতে হয়। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা দিদি তুমি যে এত ওয়ার্কআউট করো, গিয়ে কষ্ট হয় তোমার, তারপর বাড়িতে এসে খেতে কষ্ট হয় না? হ্যাঁ হয়। আমি ওই যে বলেছিলাম বহুদিন আগে, আজ যদি আমার খাওয়ার এই বিষয়টা না থাকতো তাহলে আমার চেহারাটাও যে হারে আমি ওয়ার্কআউট করি ক্যাটরিনা ক্যাফের মতো হয়ে যেত। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে, আমি যদি খাওয়া দাওয়ার ভিডিও না করতাম তাহলে হয়তো আমার জিমে গিয়ে এত পরিশ্রম করারই প্রয়োজন পড়তো না। কারণ আমি যেতটুকুনি পরিমাণে কাজ বাড়িতে করি তাতেই হয়তো আমি ফিট থাকতাম। যেহেতু আমি খাচ্ছি, টাকা পাচ্ছি এবং সেই কারণেই জিমে গিয়ে খরচা করছি, এটা একদম পরিষ্কার কথা। তো যাই হোক, কার্ডিও সেট কমপ্লিট করার পর ওই যে সেটটা দেখলে না, ওই সেটটা আমার টোটাল 3টে সেট হয়েছিল। মানে 3 মিনিট 4 মিনিট করে 12 মিনিটের ওই 3টে কার্ডিওতে আমার পুরো নাজেহাল অবস্থা। তারপর চলে এসেছিলাম শোল্ডারের কিছু ওয়ার্কআউট করতে। আমাদের বেসিক্যালি যখন ওয়ার্কআউট আমাদের করানো হয় ট্রেনার দিয়ে, আমার যেহেতু পার্সোনাল ট্রেনার রাখা রয়েছে, তো আমাদের এক একদিন এক একটা বডি পার্ট করে করানো হয়। কোনো দিন ফুল কার্ডিও করা হয়, কোনো দিনও টাবাডা মানে ফুল বডি ওয়ার্কআউট হয়, কোনো দিনও তোমার চেস্ট আর শোল্ডারের ওয়ার্কআউট হয়, কোনো দিনও তোমার ব্যাকের ওয়ার্কআউট হয়, তার সঙ্গে থাকে তোমার বাইসেপ, ট্রাইসেপস, আর্মস, লেগস। তো এইখানে আমার ট্রেনার এরপর আমাদের সাথে ওয়ার্কআউট করছিল। আমার ট্রেনারের বডিটা দেখেছে, ওরে বাবার, আমার যদি এরকম বডি ভালো লাগে না, মানে এত মোটা মোটা চেহারার বডি না আমার খুব একটা পছন্দ না। তো যাই হোক, এবার দেখাতে আসছিল মাঝে মাঝে। আমি আবার বলছিলাম, তুমি কি নিজেকে দেখাতে আসছো ভিডিওতে? তো যাই হোক, এরকম খুনসুটি আমাদের চলতে থাকে। সত্যি কথা বলতে এই সময়টা হচ্ছে গিয়ে আমার একদম একান্ত ব্যক্তিগত সময়, কারণ এই 1.5-2 ঘন্টা আমার মনে হয় যে আমি নিজের জন্য সময় কাটাই। আর এখানে ঢিল ঢিল জামা পরেছি, একদিনে বেশ একটু টাইট ফিটিং জামা পরে যাব, দেখবে আমি একটুখানি রোগা হয়েছি। হ্যাঁ, অতটাও হইনি, একটু হয়েছি। আর এখানে মোহরকে বাড়িতে এসে খাওয়াচ্ছিলাম। মোহরের জন্য মাছের ঝোল করেছিলাম, কারণ আমি তো তোমার আমার জন্য তো সেরকমভাবে রান্না করিনি। আর এদিকে মায়ের ভিডিও হচ্ছিল, আর এদিকে আমি তারপরে মোহরকে খাইয়ে দাইয়ে আমার ভিডিও করে তখন আর ঘরদোর কিছু পরিষ্কার করিনি। তারপরে বিকেলবেলা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্ধ্যাবেলার কাজে লাগলাম। আর মোহর এখনও ঘুমাচ্ছে, দেখো না, ডেকে যাচ্ছি, কত কিছু জল খাওয়ালাম, মাথা টাথা আঁচড়ালাম। আন্টি চলে আসবে এক্ষুনি, এই জন্য এবার আন্টি চলে এসছে, ওর সমস্ত বইপত্রগুলো দিয়ে রেডি করে দিচ্ছি। এখন যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, মোহরের হাফ ইয়ারলি পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে। মোহরের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হচ্ছে 2nd সেপ্টেম্বর থেকে।
এই আমাদের কি বলে ওর নাম, সিলভার প্লে বাটনটা খোলাই হচ্ছে না কেন জানো তো? ঠিক করেছিলাম তারাপীঠ যাব, এই আমাদের তারাপীঠ যাওয়ার মানে এখন আমি যখন আজকে ভয়েস দিচ্ছি, আজ আমাদের সকালে তারাপীঠ বেরোনোর কথা ছিল, কিন্তু মোহরের এখনও সিলেবাস কমপ্লিট হয়নি। বাড়ির আন্টিকে জিজ্ঞাসা করলাম, উনি পারমিশন দিলেন না, বললো 3 দিনের ছুটি আমি দিতে পারবো না, কারণ ওর এখনও সিলেবাস কমপ্লিট হয়নি, তারপর রিভিশন আছে। তো বাধ্যতামূলক আমাদের প্ল্যানটা ক্যান্সেল করা হলো। কিন্তু আমিও একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সিলভার প্লে বাটন আমি ঠাকুরের সামনে ছাড়া খুলবো না। দেখি মা কবে ডাকে, কোথায় ডাকে। তো সন্ধেবেলায় বিস্কিটগুলো নিয়ে এসেছিলাম, টিফিনও করবো একটুখানি চাউমিন। আর এই প্রজাপতি বিস্কিট আমার এত ভালো লাগে খেতে। তো সবার প্রথমে নিজেকে চার্জ করার জন্য 1 কাপ চা আর একটা প্রজাপতি বিস্কিট নিলাম, এটা খাবো, খেয়ে তারপরে সন্ধেবেলা টিফিন করব। আজকে আবার একটুখানি চাউমিন করব। বহু বছর মনে হয় এত চাউমিন খাইনি, লাস্ট 1 মাসে আমরা যে পরিমাণে চাউমিন খাচ্ছি, কারণ ওই যে সন্ধেবেলা টিফিন করাটা এখন বেড়ে গেছে। বেশ কয়েক বছর তো আমাদের সন্ধেবেলা টিফিন করতে হতো না, এই জন্য আর সকালবেলা নীলাদ্রি চাউমিন টিফিন নিত না। এখন এই যে যেহেতু নীলাদ্রি কাছাকাছি অফিসে চলে এসছে, এই কারণে আমাকে সন্ধেবেলা কিছু না কিছু করতে হয় টিফিন, তাই জন্য আজকে চাউমিন করছি। গলাটা এখনও আমার ঠিক হয়নি, গার্গেল করছি, আশা করি 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আজকে চাউমিনটা সাদা সাদা করব, মানে চাউমিনের মধ্যে কোনো রকম সোয়া সস টস দেবো না। আজকে চাউমিন একটু ভিনিগার দিয়েছি। আর চাউমিনটা সেদ্ধ করার সময় আমার মনে হচ্ছিলো যে একটু কম সিদ্ধ হয়েছে। আমি এত জায়গায় এত রকম চাউমিন খেয়েছি, কিন্তু আমার দিদার বাড়ির চাউমিনটা খুব মিস করি। একদিন কাকিকে বলতে হবে, কাকি তোমার হাতে চাউমিন খাই না, বহুদিন হয়ে গেল। কাকির বাড়ির সেই মানে দিদার বাড়ির ওই যে সকালবেলার রোববার সকালের যে চাউমিনটা না, ওটার যে কীরকম একটা টেস্ট ছিল না, আমি না ওটা বলে বোঝাতে পারবো না। আমি রাস্তার দোকানের চাউমিন খেয়েছি, নিজে বানিয়ে খেয়েছি, বহু দোকানের চাউমিন খেয়েছি, বড় রেস্টুরেন্টের চাউমিন খেয়েছি, ওই চাউমিনের টেস্ট আমি আর পেলাম না। এই যে মোহরের জন্য একটুখানি চাউমিন, মোহরের আন্টির জন্য একটুখানি চাউমিন দিলাম। আমি 200% শিওর আমার মেয়ে চাউমিন খাবে না, কিছুই খায় না, জানো না কি বলবো। তো এখানে একটুখানি রেখে দিচ্ছি নীলাদ্রির টিফিনের জন্য তুলে, আর বাদ বাকিটা নীলাদ্রি সন্ধ্যেবেলা খাবে। যদিও এই চাউমিনটাই রাত্রিবেলা আমাদের খাওয়া হয়ে গেছে, কারণ মেয়ে একদমই চাউমিন খায়নি। আমি ওই চাউমিনটা খেয়ে নিয়েছিলাম, আর কিছুই খাইনি। আর এখানে দেখো এতটুকুনি রয়েছে, নীলাদ্রি সন্ধ্যেবেলা এসে খেয়ে নেবে। আর এখানে মোহরকে পড়াতে বসিয়েছি। কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না, যত পরীক্ষা সামনে আসছে আমার মেয়ে মনে হচ্ছে সবই ভুলে যাচ্ছে। আসলে পড়াশুনোর প্রেশারটাও বাড়ছে, আর সাবজেক্টের ভ্যারাইটি এত বেশি। ইংলিশের গ্রামার, ইংলিশ, স্পেলিং, ডিকটেশন, হ্যান্ড রাইটিং, একটা ইংলিশের মধ্যেই 4টে ভ্যারাইটি, মানে কত কিছু যে পড়াবো। এইটুখানি বাচ্চা সায়েন্স পড়ছে, তাতে আবার প্ল্যান্টস রয়েছে, এই রয়েছে গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট, সে কত ভ্যারাইটি বলে বোঝাতে পারবো না। যখনও নাউন, প্রোনাউন, ভার্ব এগুলো পড়ে না, ওয়ান মেনি, আমি ভাবি হায় রে ভগবান, ক্লাস 5-এ গিয়ে আমরা ABCD শিখেছি, 7-এ গিয়ে শিখেছি তোমার 6-এ গিয়ে ভার্ব অ্যাডভার্ব, 7-এ গিয়ে জয়নিং, 8-এ গিয়ে নাউন প্রোনাউন, আবার 9 থেকে শুরু হয়ে গেছে বড় বড় এসে আরও নানান রকম কত কিছু। আর আমার বাচ্চা প্রেপে উঠে যখন এগুলো লেখে বা পড়ে না, এক এক সময় আমি নিজেই তাকিয়ে থাকি আর ভাবি যে 5 বছর বয়সে তুই এত কিছু পারিস, তাহলে কি আমরা সেই সময় ডাল ছিলাম যে আজকালকার 5 বছরের বাচ্চারা এত কিছু শিখে যাচ্ছে, আর আমরা 10-12 বছর বয়সে গিয়ে এই সমস্ত শিখেছি? আমরা কি তাহলে তখন ডাল ছিলাম না? আমাদের এডুকেশন সিস্টেমটাই হয়তো অন্য রকম ছিল। তো মাঝে মাঝে ভাবি, আশ্চর্য হয়ে যাই। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এরপরে মোহরের কালকে স্কুলের জন্য আবার বই ঠই গোছানো শুরু করলাম। আর এখানে দেখো আমার মা রাখি বানিয়েছে, কি সুন্দর। মায়ের যে এত প্রতিভা, কাল তো রাখি ছিল, কালকে এই রাখিগুলো দেখে বৌদি বলছে, কাকি পরের বছর থেকে তুমি এরকম রাখি করবে, আমরা ফেসবুকে সেল করব। মায়ের এত সুন্দর হাতের কাজ আর এত সুন্দর প্রতিভা, আমার এক এক সময় মনে হয় মায়ের জন্য একটা ইনস্টাগ্রামের পেজ খুলে দিই। দেখো কি সুন্দর রাখিটাকে বানিয়েছে। কেউ যদি ফোনটা ধরার থাকতো না, আমি তোমাদের সুন্দর করে দেখাতাম। এত সুন্দর নিখুঁত কাজ করেছে। এই রাখিগুলোই কেউ হ্যান্ডমেড করে 50 টাকা 60 টাকায় বিক্রি করতো। আমার টাকার দরকার ছিল না, মায়ের এই প্রতিভাটাই আমি সকলের সামনে যদি একটু দেখাতে পারতাম বেশ ভালো হতো।
ইচ্ছা থাকলো পরবর্তীকালে যদি কিছু হয়। কি দারুণ সুন্দর করেছে দেখো। আর এই ড্রেসটা মোহরের ইন্ডিপেন্ডেন্স ডের জন্য অর্ডার করেছিলাম। মোহর স্কুলে যাবে ভেবেছিলাম, তারপর যখন শুনলাম স্কুলের প্রোগ্রামে মা বাবাকে ঢুকতে দেবে না, কিছু দেখতে দেবে না, সেই কারণে ঠিক করলাম যে যা করার আমি বাড়িতেই তো করব, এই জন্য জামাটা সকালবেলায় পরিয়ে দেব। আর এইদিকে দেখো চাউমিন বললাম না মোহর কিছু খায়নি, তো এই যে চাউমিন, তারপর তোমার ভাত একটুখানি রয়েছে, যদি নীলাদ্রি খায় অল্প অল্প করে সব থেকে যায়, তো সমস্ত কিছু খাবার দাবারগুলো বার করে রাখলাম। তো এই তো আস্তে আস্তে একটা গোটা দিন শেষ হয়ে গেল। একটু ডালিয়াও ছিল, ওটা বার করে রাখলাম। আর এই যে গুড়জালি মাছ টাছ রয়েছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।